আমাদের সমাজে একটা প্রচলিত আছে, বাজার থেকে বড় মাছ আনলে ফাতিহা করায়, ছেলে যদি না বলে তখন বাবা মা রাগ করে, করণীয় কি? আবার মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেও ফাতিহা পড়ে অনেকে। দেখেন, বড় মাছ আনলে ফাতিহা করে অর্থাৎ দোয়ার আয়োজন করে, এটা প্রথম শুনলাম, হয়তো এই এলাকাতে আছে। আবার বাবা মারা স্বপ্ন দেখছেন তখন ফাতিহা করতে হয়, ওই ঘর উদ্বোধন করবেন তখন দোয়া করতে হয়, আপনার মাটি কাটবেন আপনি তখন প্রথম বাড়ি করার জন্য মাটি কাটবেন, সেটার জন্য হুজুর এনে দোয়া করতে হয়, তারপরে এরকম পদে পদে হুজুর এনে দোয়া করতে হয়। এগুলো সবগুলো হুজুরদের লাভ, এগুলো লাভটা কাদের? আমাদের লাভ। কিন্তু এরকম প্রত্যেক পদে পদে হুজুর ছাড়া কাজ হবে না, এই সিস্টেম ইসলাম আমাদের জন্য রাখেন নাই। দোয়ার ব্যাপারে হুজুর ছাড়া দোয়া হবে না, এরকম কোনো সিস্টেম নাই। আমরা সবাই যার যার নিজের জন্য নিজে দোয়া করব আর অন্যদেরকে দোয়া চাইবো, সমস্যা নাই। অতএব দোয়া চাওয়া যায়, দোয়া করা যায় নিজেরটা নিজে, আর দোয়া চাওয়াও যায়, কিন্তু দোয়া করানো যায় না, বিশেষ করে মুর্দা কেন্দ্রিক। করানো বুঝেন? দোয়া করা নিজেরটা নিজে, চাওয়া হলো মুরব্বী বাবা দোয়া করেন, হুজুর দোয়া করেন, এটা হলো চাওয়া, দুইটা হইলো। আরেকটা হলো কি? দোয়া করানো। করানোটা কি? কিভাবে? করাইতে পয়সা লাগে, এই জন্য দোয়া করাটাও শরীয়তে আছে, দোয়া চাওয়াটাও শরীয়তে আছে। করানোটা, বিশেষ করে মুর্দা কেন্দ্রিক করানোটা হারাম।